এই রুমের বাদশার মেয়ে দুইকেই দেখে যুবক রুমের ভিতরে নামাজে দাঁড়ানো। এইবার মনে মনে চিন্তা করে, যুবক তুমি যে নামাজ পড়ো, তোমার নামাজ পড়া ছাড়াইতেছি। ডাইনে একবার যায়, সামনে একবার যায়, পিছনে একবার যায়, বডি দেখায়, রূপ দেখায়, জৌলুসতা দেখায়, কিন্তু নবীর সাহাবী নামাজে। আব্দুল্লাহ বিন হুযাফা নামাজের ভিতরে দাঁড়ানো। রুমের বাদশার মেয়ে ডানে যায়, সামনে যায়, পিছনে যায়, কোনো তো সারা শব্দ নাই। নবীর সাহাবী তো টেরও পান না, খবর তো নাই, কারণ মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা কয়? যুবক আওয়াজ দাও, কার সাথে কথা কয়? মুসাল্লি ইউনাজি রাব্বা। আল্লাহ নবী কই মুসল্লি নামাজে দাঁড়ায় মানে আল্লাহর সাথে কথা কয়। এজন্য সত্যিকারের নামাজির কোনো খবর থাকে না, কে সামনে আইলো, কে কি পিছনে গেল, কে কি করলো, খবর থাকে না, কারণ কথা চলছে মালিকের সাথে। আল্লাহু আকবার, জোরে বলেন। রোম সম্রাট মুসলমান 25 জন যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসলো। এই 25 জন লোক তারা হলেন নবীর সাহাবী। এর ভিতরে যিনি আমির তিনি হলেন আব্দুল্লাহ বিন হুযাফা। বয়স মাত্র 23 থেকে 25। এই বয়সের একজন টকবকে যুবক ছিলেন আব্দুল্লাহ বিন হুযাফা। রোম সম্রাটের সামনে এই মুসলিম জামাতকে হাজির করা হলো। রোম সম্রাট বলতেছে, মুসলিম যুবক তোমাদের ভিতরে আমির কে? আব্দুল্লাহ বিন হুযাফা বুকের মধ্যে এরকম তাবা দিয়া কয়, এই যে আমি আমির। আল্লাহু আকবার, জোরে কর। এইদিকে লক্ষ লক্ষ দুশমন তলোয়ার ঝলম চিকচিক করে, এইদিকে 1 লক্ষ দুশমন তলোয়ার চিকচিক করে। এই লক্ষ লক্ষ দুশমন, এই লক্ষ লক্ষ সৈন্যের মাঝখানে মাত্র 25 জন যুবক, ইমানওয়ালা যুবক, ইমানের বলে বলিয়ান, বিন্দু পরিমাণ মরণের ভয় নাই। কারণ মুমিন কখনো মরণকে ভয় পায় না, মহাদৌলত ইমান সাথে থাকার কারণে। ঠিক কিনা? ইমান আমার সাথে আছে, মরণের কের ভয়। যার ইমান নাই তার মরণের ডর, যার ইমান আছে তার মরণের কি ভাই, কথা ঠিক কিনা? রোম সম্রাট কই, যুবক তুমি আমির? বলে হ। এ যুবক শুনেছি তোমরা মুসলমান, পাহাড় টলতে পারে, তোমাদের ইমান টলে না। জীবন দিতে পারো, ইমান নিতে পারো না। এই কথাটা কতটুকু সত্য আমার বোঝার একটু পরীক্ষা করা দরকার। এজন্য আমি তোমার সাথে একটু কথা বলবো। এ বাবা যুবক শোনো। রোম সম্রাট কয়, শোনো। শোনো রোম সম্রাট। রোম সম্রাট ডাক দিয়ে কয়, যুবক তুমি যদি ইমানটা ছেড়ে দাও, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, আমি তোমাকে আমার রোম সাম্রাজ্যের অর্ধেক মালিক বানিয়ে দেব। আমার এত বড় সাম্রাজ্য, এই অর্ধেক তোমাকে দিয়ে দিব। শুধু তাই নয়, এই রোম সাম্রাজ্যের ভিতরে আমার মেয়েটা বড় সুন্দর, আমার মেয়ের চেয়ে সুন্দরী এই রাজ্যের মধ্যে আর কেউ নাই। এই মেয়েটাকেও তোমার কাছে বিয়ে দিয়া তোমাকে আমি আমার জামাই করে নিব, অর্ধেক রাজত্বের মালিক তোমার বানায় দিব। শুধু বিনিময়ে একবার বলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম। নাউজুবিল্লাহ। এত বড় অফার, এত বড় অফার। এই যুবক একটু চিন্তা করো, আমার আর তোমার আর নবীর সাহাবীদের ভিতরে একটু চিন্তা করো। আমি আর তুমি অল্প লোভে পড়ে নামাজ ছেড়ে দেই, ঠিক কিনা? জোরে বলো। অল্প ব্যস্ততার মধ্যে পড়লে পরে নামাজের খবর থাকে না, কিন্তু নবীর সাহাবীর সামনে অফার, অর্ধেক রাজত্ব, রোম রাজত্ব তাকে দিয়ে দেওয়া হবে, এবং রোমের সবচেয়ে সুন্দরী নারী তার কাছে বিয়ে দেওয়া হবে। এই কথা বলতে আব্দুল্লাহ বিন হুযাফা তখন বলতেছে, এরে রোম সম্রাট, লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিআ মা মালাকাতুল আরব আলা আন তারফাত আইন মা ফালতু। তুমি যদি আমাকে অর্ধেক রাজত্ব, শুধু নয় তামাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে তুমি দিয়ে দাও গো, আর বিনিময়ে এক পলকের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম ছেড়ে দিতে বলো, আমি আব্দুল্লাহ জীবনেও নবীর ধর্ম ছাড়বো না। মুসলমানের আওয়াজে হয় নাই? আরো জোরে সুবহানাল্লাহ।
একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। রোম সম্রাট অবাক হয়ে গেল, কয় মনে হয় তো যা আগে শুনছিলাম এমনই লাগে, ঠিক কিনা? এরা সব ছাড়তে পারে, ইমান ছাড়তে পারে না। জীবন দিতে পারে, মুমিন ইমান দিতে পারে না। এ যুবক, তোমার মতো একজন যুবকের কাহিনী শুনাইলাম, তোমার মতো একজন যুবকের কাহিনী বলতেছি রে যুবক। আমার নবী, রহমতের নবী, যখন মক্কায় কালেমার দাওয়াত দেন, নবীর বিরোধিতা করেছে সবাই, বিশেষ করে বয়স্ক মানুষ যারা ছিল, মক্কার লিডার যারা ছিল, ওরা সবাই নবীর বিরোধী। কিন্তু আমার নবীর পক্ষে যারা ছিল, তারা ছিল যুবক। আল্লাহু আকবার, জোরে কও। এই যুবকদেরকে নিয়েই মায়ার নবী হিলফুল ফুজুল সমাজ কল্যাণ পরিষদ গঠন করেছিলেন। আজকে তোমাদের সংগঠনের নাম হিলফুল ফুজুল। এই সংগঠনটাই ছিল আমার নবীর সংগঠন। আল্লাহু আকবার, জোরে বলো। মক্কার ওই যুবকগুলিকে নিয়ে মায়ার নবী যুব সংঘ তৈরি করেছেন, যেই যুবকগুলি আমার নবীকে সব সময় সাপোর্ট দিয়ে রাখত। সব সর্বদা যুব সমাজ ভালোর পক্ষে থাকে, যুব সমাজ সত্যটা ভালো করে বুঝে। যুব সমাজ যেই দিকে যায়, সমাজ ওই দিকে যায়। যুব সমাজ যদি ভালোর দিকে যায়, সমাজ ভালোর দিকে যায়। যুব সমাজ যদি খারাপ পথে চলে, সমাজ খারাপ হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলো। একটা সমাজের মেরুদণ্ড হলো যুবক, একটা সমাজের মেরুদণ্ড হলো যুব সমাজ। এজন্য মুরব্বীদের দায়িত্ব হলো যুবকদেরকে গাইডলাইন করা, যুবকদেরকে গাইডলাইন করা। যুবক যৌবন কালটা হলো তার পাগলা গোড়ার মতো, যেই দিকে খুশি ওই দিকে দৌড় দিবেই। পাগলা গোড়ার বৈশিষ্ট্য হলো দৌড় দেওয়া, অতএব দৌড় সে দিবেই। কোন দিকে দৌড় দিবে এই দিকটা দেখায় দিবে মুরব্বীরা। ভাই কি কোন, জোরে কোন। মুরব্বীরা পিছন থেকে গাইডলাইন দিয়া দেখায় দিবে, বাবা দৌড় তো তুই দিবি, কিন্তু কোন দিকে দিবি আয় আমি তোরে দেখাই। না না, গানের আয়োজন নয়, যাত্রার আয়োজন নয়, ওয়াজ মাহফিলের আয়োজন করো। মুরব্বীরা যখন পেছন থেকে তাদেরকে গাইডলাইন দিবে, যুবকরা সঠিক পথে চলবে। আর মুরব্বীরা যদি যুবকদেরকে হাতছাড়া করে, এই যুবকরা একদিন গানের আয়োজন করবে, গোটা সমাজ তারা নষ্ট করবে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই যুবক যদি জাহান্নামে যায় যাত্রার আয়োজন করার দ্বারা, তাহলে মুরব্বীদেরকেও আল্লাহ জিগাইব। আল্লাহ কইব, তোমাকে এলাকার লিডার বানাইছিলাম, তোমাকে তার গার্ডিয়ান বানাইছিলাম, তোমাকে তার চাচা বানাইছিলাম, তোমাকে আমি তার নেতা বানাইছিলাম। নেতা হিসেবে ওই যুবককে তুমি কতটুকু ভালো কথা শুনাইছো, কতটুকু ভালোর পথ তুমি দেখাইছো। কিয়ামতের ময়দানে ওই যুবক আল্লাহর দরবারে মামলা দিয়া বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমাকে, আমি মদখোর হওয়ার কারণে, আমি গাঞ্জাখোর হওয়ার কারণে, আমি নেশাখোর হওয়ার কারণে, আমি গানের আয়োজন করার কারণে, আমি যাত্রার আয়োজন করার কারণে যদি আজকে আমি জাহান্নামে যাই, আমার গ্রামের নেতাগুলিরে আনো। যুবকের কথা শুনাইতেছি, আল্লাহ কোরআন এই কথা বলছে। ওই যুবকগুলি কইবে, আমার গ্রামের নেতাগুলিরে আনো। আল্লাহ আমি গান কর্ম কি ওয়াজ মাহফিলের আয়োজন দিমু, এই সাজেশন আমার এই মুরব্বী আমারে দিল না কেন? কথা বুঝছেন? আল্লাহ আমারে, আমার সমাজের নেতারা তারা আমাকে ভালোর পথ দেখাইল না কেন? আমাকে যদি জাহান্নামের আগুনে জ্বালাও, আমার ওই নেতাগুলিকে, সমাজের মুরব্বীদেরকে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। জোরকন নাউজুবিল্লাহ, আরো জোরকন নাউজুবিল্লাহ। এজন্য বলি, যুবক আব্দুল্লাহ বিন হুযাফা একজন টকবগি যুবক, ওনাকে যখন বাদশাহ অফার দিল সুন্দরী মেয়ে, রুমের সবচেয়ে সুন্দরী মেয়ে, তিনি চিন্তা করলেন আমার ইমানের সামনে দুনিয়ার সকল সুন্দরী নারী, সকল সুন্দরী নারী লোভ আমি ছেড়ে দিতে পারি, তবু আমি আমার আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। আমি রাজত্ব ছেড়ে দিতে পারি, দুনিয়ার এই রাজত্ব, এটা কিসের রাজত্ব? তিনি বলছে, তামাম দুনিয়ার বাদশা যদি বানাও তবুও লাভ হবে না। কারণ আমার আল্লাহ বলেছে, যদি সর্বনিম্ন জান্নাতীয় তুমি হও, 10 দুনিয়ার সমান রাজত্ব তোমাকে জান্নাতে দিব। যুবকরা আওয়াজ আসতে কয়, জোরে কোন না সুবহানাল্লাহ। খালি বাংলাদেশ না, তামাম পৃথিবী জুইরা
এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ একজন জান্নাতীরে দান করবে। অতএব মুমিন ইমানের বিনিময়ে কখনো রাজত্ব কিনতে পারে না, ইমানের বিনিময়ে সুন্দরী নারীর লুপসা নিতে পারে না। কারণ দুনিয়ার যত সুন্দরী নারী হোক না কেন জান্নাতি হুরের চেয়ে সুন্দর হবেই তো না, ঠিক কিনা? আল্লাহ এমন একজন দুইজন নয়, 70 জন জান্নাতি সুন্দরী হুর আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছে রে যুবক। ওই জান্নাতি যুবক যখন জান্নাতে যায় জান্নাতের লেকের পারে বসবি, লেকের পারে বইসে বইসে যখন জান্নাতে লেকের পারের মাছগুলিকে দেখবি আর বলবে এত সুন্দর মাছ, একটা মাছ রূপালী একটা সোনালী, আর বলবি মালিক এত সুন্দর সোনালী রূপালী মাছ দেখতে এত সুন্দর, না জানি খাইতে কত মজা। সাথে সাথে আল্লাহ মাছের জবান খুলে দিবে, মাছটা তখন ডাক দিয়া বলবে আতাশতাহি, ও আল্লাহর জান্নাতি গোলাম, ও আল্লাহর জান্নাতি মেহমান, তুমি কি আমাকে খাইতে চাও নাকি? তখন ওই যুবক বলবে আশতাহি, ও আমি তোরে খাইতে চাই। অবাক হয়ে বলবে হায়রে দুনিয়ার মাছ মারতে কত কষ্ট, জাল ফালাইলে জালে লাগে না, বড়ি ফালাইলে বড়িতে লাগে না, যদিও লাগে আবার ছুটতে যায়। কত চেষ্টা করি একটা মাছ ধরার জন্য, কিন্তু জান্নাতি মাছ জান্নাতের সাথে কথা কয়ে কইব আমারে তুমি খাইতাইনি। জোরে কও না সুবহানাল্লাহ। জান্নাতি কইব আশতাহি, হো আমি তোরে খাইতে চাই। জান্নাতি মাছে তখন বলবো মাতবুখান আও মাশউইয়ান, বুনা খাইতায় না বাজা খাইতায়, মাছে কয়। তো হেও খুব চালাক, কম চালাক না, কইব বালা দিখোস তোরে বুনাও খাইমু বাজাও খাইমু, দুনোভাবে টেস্ট করমু কেমনে বেশি মজা। সাথে সাথে আল্লাহ ভুনা মাছটা হাজির করে দিবে, এই ভুনা মাছটা খাইয়া কাটাগুলি ফালাবে, এই কাটা থেকে আবারও মাছ হয়ে যাবে, আবার ভাজা করে আল্লাহর সামনে হাজির করবে। সুবহানাল্লাহ। এই চিত্রগুলি দেখতেছে, জান্নাতের চিত্রগুলি মনোরঞ্জন চিত্র। হঠাৎ করে দেখে নরম হাতে কে যেন তার কাঁধে হাত দিল, একটা মেয়েলি হাত, একটা মেয়ে লোকের হাত, একটা রূপসী মেয়ের হাত তার কাঁধে লাগলো। মাথাটা উঠায় তাকায় দেখে একজন সুন্দরী রূপসী নারী জান্নাতে, দেখেই কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দৌড় দিছে, কয় তুমি কেডা? তখন জান্নাতি হুর কয় আমি তোমার প্রেমিকা। নাউজুবিল্লাহি মিন যালিক। দুনিয়াতেই কত নারী আমারে কইছে আমি তোমার প্রেমিকা, কিন্তু আমি কইছি আমি আমার আল্লাহর প্রেমিক, আমি আর কারো প্রেমিক না। আল্লাহু আকবার। দুনিয়াতেই কত অফার দিল, কিন্তু কোনো অফারে কাম হয় নাই। দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বত ঢুকায় রাখছি, কারণ দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা এটা নাপাক, এটা পচা, এটা গান্দা। আজ হাসায় কাল কাদায়। যুবক কও না কেন? দুনিয়ার প্রেম নাপাক, এটা আজ হাসায় কাল কাদায়, কিন্তু আল্লাহর প্রেম শুধু হাসায়, শুধু হাসায়। আল্লাহর প্রেম শুধু আনন্দ দেয়, ঠিক কিনা? শুধু মজা দেয়। এজন্য যুবক কয় না, দুনিয়াতে আমি নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্মাই না। কতজনে কত অফার দিল, কিন্তু আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়ে জমায়ে চলছি। আমি আল্লাহর ভয় অন্তরে রাইকা রাইকা চলছি। মসজিদে গেছি, তবলিগের সাথে সময় লাগাইছি, উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসছি। না না, তুমি এমন কথা কইও না, এমন কথা কইও না, তুমি আমার স্ত্রী না। কয় না আমি তোমার স্ত্রী, কয় না আমি তোমার প্রেমিকা। কেমনে তুমি প্রেমিকা? কয় হ আমি তোমার বৈধ প্রেমিকা, আমি তোমার বৈধ স্ত্রী। তখনই জান্নাতি যুবক কইব আমি ঘরে 70 জন বিবি তৈ আইছি হুর, তাদের চেহারা আমার চেনা আছে, এদের চেহারার সাথে তোমার চেহারার মিল নাই। না 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 না, তুমি আমার কেউ না, অযথা আমারে বিপদে ফালায়ও না। আল্লাহু আকবার, জোরে কর। না না, অযথা বিপদে ফালায়ও না। তখন ওই জান্নাতি হুরটা কইব ও আল্লাহর গোলাম, জান্নাতি মেহমান, তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াত পড়ো নাই? কয় কোন আয়াত? কয় আল্লাহ জান্নাতে যা দেওয়ার তো দিবই, যা রাখছে তো রাখছে ওই, তবে মাঝে মাঝে আল্লাহ কিছু জিনিস অতিরিক্ত দিব। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ পাক অতিরিক্ত দিব। এই কথাটা কোরআনে পড়ছনি?
কহ এটা তো ফরসিটি কই কই আমি হইলাম তোমার অতিরিক্ত, এটা এক্সট্রা এক্সট্রা। তখন যুবক কইব এক্সট্রা দরকার কি, আমার তো হাসি হই, তোমার এক্সট্রা দরকার কি? তখন কইব এক্সট্রা দরকার এজন্য আল্লাহ পাক আমারে বানাইছে ওই তোমারে বিকাল বেলা যখন লেকের পারে বইসা বইসা তুমি সাগরের পানি দেখবা, তখন আমি যেন তোমার পাশে পাশে বসে বসে গল্প করি, তোমার চুলগুলি যেন আমি হাতায় দেই, তোমার বডি যেন মেসেজ করে দেই, আমি যেন তোমার সাথে গল্প করে করে সময় কাটাই। কারণ হলো দুনিয়ার লেকের পারে তুমি বসছো, কক্সবাজার সমুদ্র সৈকতে গেছো, ওই জায়গায় গেলে পরে কত যুবক যুবতী নিয়ে গুনাহ করেছে, অন্যায় করেছে, তুমি কিন্তু ওই গুনার দিকে যাও নাই। তুমি কিন্তু তোমার মনও চাইছে তোমার মতোই যুবক গুনাহ করেছে, কিন্তু তুমি গুনাহ করো নাই, দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায়ে রাখছো, সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো, সাগরের পারে বসে বসে আল্লাহর কুদরত দেখছো আর সুবহানাল্লাহর জিকির করছো। তোমার পাশেই গুনাহ হয় কিন্তু তুমি গুনাহ থেকে মুক্ত। ওই দিনই আল্লাহ পাক আমারে বানাইছে তোমার লাগি, জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমারে বানাইছে তোমার লাগি। দুনিয়াতে আমার বান্দা আমার বয়ে কোনো রূপবতী, কোনো রূপসী, কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনো প্রেমিকারে নিয়া সাগরের পারে বসে বসে গুনাহ করে নেই, অন্তরে আমি আল্লাহর প্রেম জমায়া জমায়া আমার সাথে প্রেম করেছে। অতএব জান্নাতে আমার বান্দা যখন লেকের পারে বসে বসে আমার কুদরত দেখবে, ওই সময় আমি তার টাইম পাস করার জন্য অতিরিক্ত একজন সুন্দরী রূপসী পাঠায় দেব। খুশি না মনে হইতেছে? তো সুবহানাল্লাহ জোরে কও না লাগে। সুবহানাল্লাহ কইলে সব না গুনাহ। সুবহানাল্লাহ অর্থ কিতা এটা জানো নি? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ পাক কয় যে আমারে বেশি বেশি সুবহানাল্লাহ কইয়া পাক কইব, আমি তারেও পাক বানায়া দিমু। আমার তোমার জবান হাত পা না পাক, সুবহানাল্লাহ বেশি বললে আল্লাহ পাক হাত পা জবান নাক কেউ পাক বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য বলি আব্দুল্লাহ বিন হুযাফা রাজি হয় নাই। এইবার রোমের বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল। ও মন্ত্রীরা তাড়াতাড়ি পরামর্শ দাও, যুবককে এত বড় অফার দিলাম, এরপর যুবক আমার অফারে রাজি হলো না, ইমান ছাড়তে রাজি হয় না, এখন তোমরা কও কি করি? এক মন্ত্রী আছিল বড় খারাপ, এর মাথায় খালি খারাপ চিন্তা, এর মাথায় খালি খারাপ বুদ্ধি। আমাদেরও বাজে বাজে কিছু সরকার আসে, এই সরকার যতই কিছু ভালো চিন্তা করুক না কেন, তার আশেপাশে কিছু খারাপ লোক তারে ভালো থাকতে দেয় না। সব জায়গাতে সব জায়গাতে চেয়ারম্যান যদি ভালো হয়, চেয়ারম্যানের সাথে যে সামসা চলে এ আরো বড় খারাপ। চেয়ারম্যান রে ওই তার সামসায় ভালো থাকতে দেয় না। আপনারা কোনো সমস্যা হইতেছে না নানি? আবার কোন হুজুরে আবার এখানে আবার চেয়ারম্যানটা ধরছে কিতা? আমি আপনারা চেয়ারম্যানের কথা কই না, এরকম কিছু সাইট মেনে বলতে নেতারে নষ্ট করে, করেনি না করে না? মন্ত্রী কয় আমি একটা বুদ্ধি দেই। কয় কি বুদ্ধি? কয় এটা যুবক, যৌবনের তাড়না আছে, যৌবনের পাগলামি আছে, যৌবনের স্পিড আছে, যৌবনের চাহিদা আছে। যত বুজুর্গি দেখাক না কেন এটা যৌবনের চাহিদা আছেই আছে। এক কাম করেন, ওরে একটা ঘরের ভিতরে বন্দি করেন, বন্দি করে দরজা লাগায়া রাখেন। এরপরে আপনার সুন্দরী মেয়ে, ওই সুন্দরী মেয়েটাকে অর্ধ নগ্ন কইরা যুবকের কাছে পাঠায় দেন। ওই যুবক যদি আপনার মেয়ের সাথে অন্যায় কোনো কাম করে, তার দিকে লোভের দৃষ্টিতে তাকায়, অথবা কোনো অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলেই তার ইমানের স্পিরিট কমে যাবে, তবেই তার ইমানের স্পিরিট কমে যাবে। তখন আপনি যা খুশি তাই করাইতে পারবেন, আর ইমানের জোশ যতক্ষণ থাকবে যা বলবেন কোনো কিছু মানাইতে পারবেন না। ইমানের স্পিরিট তারে কমান বলে কেমনে কই মেয়েটারে ফাটাইয়া দেন। আব্দুল্লাহ বিন হুযাফাকে ঘরের ভিতরে আটকায় রাখলো। টাটকা যুবক, 25 বছরের একজন যুবক। রুমের বাচ্চা পাঠায় দিছে, মেয়েটারে কয় মা এই রুমের ভিতরে ঢুকবা, ঢুইকা দেখবে একটা যুবক, এই যুবক যা চায় তার সাথে তা করবা। নাউজুবিল্লাহ জোরে কোন। বাপে পাঠাইছে মেয়েরে, যেমন বাপ এমন মেয়ে, ঠিক না? হ্যাঁ, ভালো করে মনে রাখ। আমি যেমন আমার জিফু তো ওইব, কি দেখুন
খাটল গাছও নারিকেল ধরেনি, নারিকেল গাছও খাটল ধরেনি, ধরে লাইনি মাঝে মাঝে। তো একথাই বলতেছিলাম যে যে যেরকম আমি বাফে বিড়ি খাই, ইয়া আল্লাহ, এটা মনে করে ডাইরেক্ট পড়ে গেছি। ফুতে যদি গাঞ্জা খায় চোখে পানি ঝরায় লাভ নাই, ফুতেও খাইবই। আমি যদি বেনামাজি হই আর ফুতের যদি কই মইনুদ্দিন চিশতি বানাইতাম, আমি নামাজ পড়ি না কিন্তু ফুত হইতো আব্দুল কাদের জিলানি। হ্যাঁ, রুমের বাদশা যে জাত ফুরি ওই জাত, ফুরি কই ঠিক আছে আব্বা তোমার মনের আশা পূরণ করবো। অর্ধ নগ্ন হইয়া এত সুন্দর রূপসী ঢুকছে, ডুইকেই দেখে যুবক রুমের ভিতরে যায় নামাজে, নামাজে দাঁড়ানো নবী সাহাব। এই রুমের বাদশার মেয়ে ডুইকেই দেখে যুবক রুমের ভিতরে নামাজে দাঁড়ানো। এইবার মনে মনে চিন্তা করে যুবক তুমি যে নামাজ পড়ো, তোমার নামাজ পড়া ছাড়াইতেছি। ডাইনে একবার যায়, সামনে একবার যায়, পিছনে একবার যায়, বডি দেখায়, রূপ দেখায়, জৌলুসতা দেখায়, কিন্তু নবীর সাহাবী নামাজে। ই তো আমাদের মতো নামাজ না, মশায় কামড় দিলে ঠাস করে মারি লিতাম। দেখো মশার 14 গোষ্ঠী উদ্ধার করিলাই নমাজও। নমাজের বাইরে অত বড় তাফর দিই না, নমাজের ভিতরে যে তাফর। আমরা নামাজের কন্ডিশন বুঝিন নাকি কি জান, নামাজের মাঝে কারো ইয়া মোবাইল আইছে, পকেট থেকে মোবাইল বাইরে কয় একটু পরে ফোন দে আমি নমাজ হন। চাচা নমাজ তো হইছে না, মাদ্রাসার এক ছাত্র, চাচা নমাজ তো হইছে না, কিতাব এটা ওই যে নমাজের মাঝে খারিয়া কইলে এবারটা পরে ফোন দেখুন নমাজও, তো নমাজ দিবা মাতলে তো নমাজ হয় না। কোন মাদ্রাসা তোর ওই কাঠখাল, কয়দিন ধরে ভরো, তোর বাপের নাম কি দা, তোর গ্রাম কোনানো, এর 14 গোষ্ঠী লিয়ে ছুটছে হন, হে কইও পড়ছে বিপদ। চাচা আমি তো ভুল কুস্তা কইছি না, কইতেছি নামাজ এমনি হয় না। দূরে বেটা 40 বছর ধরে এইবাই পড়তাছি, তুই 2 দিন আইসিস আমার নামাজি গাইলিতে। আব্দুল্লাহ বিন হুযাফা নামাজের ভিতরে দাঁড়ানো, রুমের বাদশার মেয়ে ডানে যায়, সামনে যায়, পিছনে যায়, কোনো তো সারা শব্দ নাই। নবীর সাহাবী তো টেরও পান না, খবর তো নাই, কারণ মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইলে কার সাথে কথা কয়? এই যুবক আওয়াজ দাও, কার সাথে কথা কয়? মুসাল্লি ইউনাজি রাব্বা, আল্লাহ নবী কই মুসল্লি নামাজে দাঁড়ায় মানে আল্লাহর সাথে কথা কয়। এজন্য সত্যিকারের নামাজির কোনো খবর থাকে না, কে সামনে আইলো, কে কি পিছনে গেল, কে কি করলো খবর থাকে না, কারণ কথা চলছে মালিকের সাথে। আল্লাহু আকবার জোরে বলে। ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ বিন হুযাফার তো কোনো খবর নাই। ওই বাদশার মেয়ে কয় বুঝছি যুবক তুমি তো সালাম ফিরাইবা, সালাম ফিরাইলে পরে তো আমারে দেখতেই ভাই, দেখি তোমার যেদিকে সালাম ফিরাইবা এই বাম কাঁধে তোমার বডির সাথে লাগায় বই থাকমু, দেখো না কেমনে দেখমু। বাম দিকে সালাম ফিরাবেন, মেয়েটা বডির সাথে লাগায় বৈশা রইছে। আব্দুল্লাহ বিন হুযাফা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো স্বাভাবিক হুশ ফিরছে, ফিরেই দেখে বাম পাশে গজব, বাম পাশে দেরি নাই, সাথে সাথে আবার যায় নামাজে দাঁড়াইয়ে কয় আল্লাহু আকবার, আবার নামাজে। বাদশার ফুইরে কো আল্লাহ এটা মানুষ না আর কুস্তাবে। এ রাস্তা দিয়ে আইটটা গেলে যুবকের মাথা ঘুরে ফিরা যায়, আমারে দেখলে এই জায়গা তার দ্বারাই আমি ঘেঁষাঘেঁষি করি, চাইই না, এটা মানুষ না আর কিছু, মানুষ না আর কিছু। হায় রে এটা কি, হায় রে এটা কি, ডানে বামে গোড়ে ঘন্টার ঘন্টা চলে যায়, খবর নেই। বাচ্চা মন্ত্রী পরিষদ লিয়ে বাহিরে অপেক্ষায়, মেয়ে আইয়া কইব কাম সারছি, কিন্তু মেয়ে একটু পরে বের হয়ে কই
বাবা, মা কয় মা হইছে নি, বা মেয়ে কয় বাবা হইছে, তবে কার কাছে আমারে ফাটাইছো গো আব্বা? কার কাছে ফাটাইছে? এ তো মানুষ নয়। আর কিছু সময় যদি আমি তার কাছে থাকি, আমিও তার ধর্ম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। এ যুবক, তুমি তো ওই যুবকের উত্তরসূরি। শোনো কি কাহিনী শুনাইতেছি। এরকমই একজন যুবকের কাহিনী শুনাইতেছি। তোমার ওই যৌবন কালটা চলে, কি ছিল তাদের সোনালী ইতিহাস, তাদের দ্বারাই তো ইসলাম পাইছি, ঠিক কি না? এইবার বাদশাহ কয় শেষ এখানো ফিল। এই মন্ত্রী, তুই কত তোর বুদ্ধি লিয়া কাম হইছে না, তুই বুদ্ধি লিয়া কাম হইছে না, এখন কেমনে কি করি? কয় এখন আরেকটা কাম করা যায়, এরে না খাওয়া রাখেন, উপাস রাখেন, উপাস 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন উপাস রাখেন। 7 দিনের মাথায় ওর কাছে নিয়ে হাজির করবেন শুয়োরের গোশত আর শরাব, মদ। মদ হলো পানি আর গোশত হলো শুয়োরের গোশত। মদ খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস। নবীজি বলেন 3 ব্যক্তি কখনো জান্নাত পাবে না। এক ব্যক্তি হলো যে নেশা করে। যুবক, একটু দিল থেকে শুনো, ট্যাবলেট খাইবে। আরেকটা কিতা জানি আছে না, ঈদের কিতা কয়, ডাইল 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 কোনটারে কয়? কত যে নাম আছে এটার। এখন তো শহরে বন্দরে এক সময় আসছিল, এখন গ্রামগঞ্জ আইছে, আইছে না? ও তো মাতে না গো, কয়েকজন চুপচাপ বইছে। এই ধরনের নেশায় যারা অভ্যস্ত, আল্লাহ রসুল কই এরা কখনো জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ, জোরে কও। একটু ভালো করে শুননো, যদিও একটু মজা করে কইতেছি, কথাটা বুঝছো। নবী কয় যারা নেশায় মগ্ন এরা জান্নাত পাবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আল্লাহ জান্নাত হারাম করে দিবে। যে মানুষটা নেশায় অভ্যস্ত, নেশা না করলে তার ভালো লাগে না, এ জান্নাত পাবে না। 2 নম্বর হলো ওয়াল আক, যেই সন্তান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, মার কলিজায় আঘাত দেয়, বাবার কলিজায় আঘাত দেয়, মারে বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, আল্লাহর নবী বলেন এই সন্তানও কখনো জান্নাত পাবে না, তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। 3 নম্বর হলো ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস, ওই বাবা, যেই বাবা মেয়েকে অন্যায় কাজ করতে দেখে এরপরও বাধা দেয় না, যেই স্বামী স্ত্রীকে অন্যায় কাজ করতে দেখে এরপরও স্ত্রীকে বাধা দেয় না, যেই ভাই ছোট বোনকে অন্যায় কাজ করতে দেখে এরপরও বোনকে বাধা দেয় না, যেই বাবা ছেলে সন্তান অন্যায় করতেছে এরপরও ছেলেরে বাধা দেয় না, যেই অভিভাবক তার অধীনস্থ মানুষের অন্যায় দেখার পরেও নীরব থাকে, এ হইল পুরুষ দায়ুস। সে হইল কি? এই পুরুষ দায়ুস কখনো জান্নাত পাবে না, আল্লাহ জান্নাত হারাম করে দিবে। এজন্য নিজে নামাজ পড়ি, কিন্তু আমার মেয়ে বেপরদায় চলে, আমি বাবা নিষেধ করি না, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ভালো করে বুঝছো। আমি বাবা হাজি সাহেব, কিন্তু বউ বেপরদায় চলে, বাধা দেই না। রসুল কয় আমি পুরুষ দায়ুস, আমি পুরুষ দায়ুস, আমার জন্য জান্নাত হারাম। এজন্য নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা তাদেরকেও ভালোর পথে রাখা, যদি অন্যায় করে সাথে সাথে শাসন করা, বাধা দেওয়া, নইলে কিন্তু আমি নামাজি হয়েও জান্নাত পাবো না, হাজি সাহেব হয়েও জান্নাত পাবো না। এজন্য যুবক শোনো, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 দিন পর্যন্ত না খাওয়ায়া রাখলো। 7 দিনের মাথায় যখন পেটের ক্ষুধায় অস্থির, তখন তার সামনে নিয়ে খানা হাজির করছে। 7 দিন না খাওয়া মানুষ যদি সামনে খানা পায়, এই খানা কি জাত খানা এটা দেখার টাইম আসেনি। হেরার লাগে আছে, আমরা লাগে নাই। আমরা রমজান মাসে ইফতারের সময় বোঝা যায় সামনে যা আছে, যদি আরেকজনকে কেউ ডাক দেলায় তো এই সময় বালা হয় না, মনে মনে ভাবি ইতা তো সব আমার একলাই লাগবে, আরেকটারে ডাকের লাগে। কি দেখো,
ইটা তো আমার এক ঠেলাই লইতো না, পয়লা ঠেলাই হইতে যাবে শেষ হইয়া। কারণ সারাদিন না খাইয়া তার যে চৌকের বুক লাগছে, এটা রাখো চৌকের বুক, এটা হইল ফ্যাটের বুক না, এটা চৌকের বুক। এই বুকের ঠেলায় আর কেউ আউক বা আর কেউ ইফতারি আউক, এইটা তার ভাল লাগে না। কিন্তু দেখা যায় দুই একটা ডাইল ফুরি খাওয়ার পরে আর দুই একটা মুড়ি খাওয়ার পরে উম্মাই গো আন্না ডাকে, আর ভাল লাগে না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 7 দিন পরে খানা হাজির করলো, পানি হাজির করলো। নবীর সাহাবী জিজ্ঞেস করে, এটা কের গোশত রে? সুবহানাল্লাহ, জোরে কোন না। আমরা হইলে আবার জিগাইতাম এটা কের গোশ। 7 দিন পরে খাউন লই আইছে বেটা, আবার জিগাইতাম বলি এটা কের গোশ। আর পানির তৃষ্ণা, আবার জিগাইতাম এটা কের, এইটা তেন কই এটা কের পানি। এখন এরা কয় এটা শুয়োরের গোশত, এইটা কই এটা শরাব। কেন আনছো? হারাম কেন আনছো? কয় তোর ইমান দুর্বল করার লাগি। মুসলমান যখন হারাম খায় তখন ইমান দুর্বল হয়ে যায়। হারাম খাইলেই ইমান দুর্বল হয়, সুদ খাইলেই ইমান দুর্বল হয়, ঘুষ খাইলেই ইমান দুর্বল হয়, মিছা কথা কইয়া কার টেকা মারলে ইমান দুর্বল হয়। ঠিক কিনা জোরে বলেন? হারাম খাইলেই ইমান দুর্বল হয়। ক্ষেতের আইল কাটলে যত বড় নামাজি হও না কেন ইমান দুর্বল হয়। ক্ষেতের আইল কাটবাই, আর একজনের ক্ষেতের জমির পানি আইলের নিচ দিয়ে ফুটা কইরা তোমার জমিত লই আইবাই। কই বাবা আপনি যদি ইতাও জানেনি, হ্যাঁ আসেনি না নাই? হ্যাঁ, এরম কাম যদি করো তাহলে ইমান দুর্বল হয়। এই কামের দ্বারা তোমার রিজিক হারাম হয়ে যায়। এজন্য এই রুমের বাদশাহ কয়, তোর ইমান দুর্বল করার জন্য হারাম খাওয়াইমু। সাথে সাথে আব্দুল্লাহ বিন হুযাফা লাথি মাইরা ওই শুয়োরের গোশত আর শরাবের পানি ফালাই দিছেন। বলতেছেন, এর রুমের কুত্তা শুন, আমি আব্দুল্লাহ না খেয়ে খেয়ে মারা যেতে পারি, উপাস থেকে থেকে প্রাণবায়ু বের হয়ে যেতে পারে, তবু মরার আগে একবারের জন্য আমি হারাম খাইতে পারবো না। সুবহানাল্লাহ। এবার রুমের বাদশাহ কয়, রে মন্ত্রী, তোর কোনো পরামর্শ দি কাম হইতেছে না, এখন কি করি? মন্ত্রী কয়েক কাম করো, এর সাথী সঙ্গী যারা আছে এরারে তেল গরম কইরা, গরম তেলের ভিতরে তার সামনে কয়েকটারে ফালাইয়া ফুরো, এরপরে তারেও তেলের মধ্যে ফালাইবার ভয় দেখাও, দেখবা মরণের ডরে তোমার কথা মানব। বড় পাতিলের মধ্যে তেল গরম কইরা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্দুকে তেলের মধ্যে ফালাইয়া দিল। সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো। এইবার রুমের বাদশাহ কয়, এখন মনে হয় নরম হইছে, এখন মনে হয় নরম হইছে, এখন কইলে কাম হইব। এ যুবক, তোমারে ফালাইয়া মারতাম না, এখনো সময় আছে, অফার আমার আগেরটাই। একবার যদি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারো, একবার যদি বলো আমি ঈমান ছেড়ে দিলাম, তাহলে অর্ধেক রাজত্ব এবং আমার সুন্দরী মেয়ের জামাই। অফার আগেরটাই। মনে হয় তোমার দিল নরম হইছে, চোখ দিয়া ফানি আইছে, মরণ দেখা ডরাইছো। আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে, রে রুমের কুত্তা, মরণের ডরে কাঁদি নাই। চোখ দিয়া পানি কেন ঝরছে জানোনি? কেন? কই কারণ হলো তুই যারে আগুনে ফেলাই এখন মারছো, সে ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার বড় আন্তরিক বন্ধু। এই বন্ধুর সাথে আমি রাত দিন কাটাইতাম, একসাথে গল্প করতাম, দুজনে আমরা ইবাদতের প্রতিযোগিতা করতাম, আমরা দুনিয়াতে একে অপরকে ভালোবাসতাম আল্লাহর জন্য, একজন অপরজনকে ভালোবাসতাম আল্লাহর জন্য। সে যদি দৈনিক 4 রাকাত নফল নামাজ পড়তো, আমি 8 রাকাত নফল নামাজ পড়তাম। সে যদি আল্লাহর রাস্তায় 100 টাকা দান করত, আমি 150 টাকা দান করতাম। সে যদি সে যদি মাসে 7টা 10টা রোজা রাখতো, আমি তার ডাবল রোজা রাখতাম। দুনিয়ার আমলের প্রতিযোগিতায় আমি ছিলাম তার আগে, কিন্তু আজকে মরার পরে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় তুই আমার আগে তারে শহীদ কইরা জান্নাতে আমার আগে পৌঁছে দিলি। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू,
आती निकी कुछ कमी हक ले खुदा दाद आती निकी कुछ कमी हक ले खुदा दाद ऐ मर्द खुदा तुझको उक़ुव्वत नहीं हासिल जा बैठी किसी गार में अल्लाह को कर याद जा बैठी किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हा फूलों की तो रहनुम मिजाज अपना है नजर हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हा हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हा मुसलमानेर आवाजे बोलेन अल्लाहु আকবার এইবার রোমের বাদশা করে আল্লাহ আর পরীক্ষা লাগতো না রে আমার সব পরীক্ষা শেষ এই যুবকের সাথে আর পারবো না তখনই কই যুবক আমি তোমার কাছে ফেল করেছি তুমি জয়ী হয়েছো তোমাদের ঈমান বড় মজবুত পাহাড় টলে ঈমান টলে না যা শুনছি তা ঠিকই শুনেছি মুসলমান জীবন দিতে পারে ঈমান দিতে পারে না কারণ ঈমান হলো তার সবচেয়ে বড় দৌলত যুবক যাও আমি তোমাকে মুক্ত করে দিব তোমার সাথী সঙ্গী সবাইকে ছেড়ে দিব এই অবস্থায় তোমাকে মেরে ফেলা বাহাদুরি না কারণ তুমি হলে আমার কাছে দুর্বল তুমি আমার কাছে বন্দী তোমার কাছে আমার সমপরিমাণে অস্ত্র নাই যেই মানুষটার হাতে কোনো অস্ত্র নাই তারে হত্যা করে দেওয়া বাহাদুরি নয় তোমার হাতে বন্দুক আমার হাতে তসবিহ আমারে গুলি করে মেরে ফেলা বাহাদুরি না কও না কেন আমার হাতেও বন্দুক তোমার হাতেও বন্দুক এবার আসো দেখি কে বাহাদুর তোমার হাতও খালি আমার হাতও খালি এবার আসো দেখি কে বাহাদুর কিন্তু তোমার হাতে অস্ত্র আমার হাতে কিছুই নাই আমাকে মেরে ফেলা বাহাদুরি না রোমের বাদশা কয় না রে যুবক এই অবস্থায় তোমাকে মেরে ফেলা বাহাদুরি নয় তোমার মতো এত বড় সাহসী যুবককে মেরে ফেলা বাহাদুরি না এটা আমার দ্বারা অন্যায় হবে যাও আমি তোমাকে ছেড়ে দেব তোমার সাহসের বড় প্রশংসা আমি করলাম তোমার সাহসের প্রশংসা করলাম তবে একটা শর্ত শুধু তুমি আমার মানো কোন শর্ত কই আমার হাতে একটা চুমা দিয়ে যাইবাইনি একটা চুমা দিবাইনি তুমি তোমার মতো একজন যুবকের চুমা খাইলেও আমি নিজের সার্থক মনে করব সব সৈন্য সহ তোমাকে মুক্তি দিয়ে দিব আব্দুল্লাহ বিন হুযাফা কয় আমরা আমাদের উস্তাদ আর বাপমার হাত ছাড়া কারো হাতে চুমা দেই না আশাই কো আল্লাহ রে কোনো বাইতে পারি না কয় আমার কপালে একটা চুমা দিবাইনি আব্দুল্লাহ বিন হুযাফা কয় কপালে চুমা দিতাম পারি তবে আমার যেভাবে মন চায় এবাই দিমু বাদশাহ কয় যেভাবে মন চায় এবাই খালি একটা চুমা দিলাও আমার কপালে একটা চুমা দিলাও আব্দুল্লাহ বিন হুযাফা কয় তাহলে ঠিক আছে শর্ত আমার সব সাথী সহ মুক্তি দিয়ে দিবা কয় সব শর্ত মানবো আব্দুল্লাহ বিন হুযাফা তার হাতে একটা রুমাল ছিল রুমালটারে তার কপালের মধ্যে ধরলেন কপালের মধ্যে দইরা রুমালের উপরে চুমা দিলেন বাদশাহ মনে করছে তার কপালে চুমা আর আব্দুল্লাহ বিন হুযাফা মনে করছে না তোর কপালও না আমি আমার রুমাল ও চুমা দিছি আল্লাহু আকবার জোরে কও না মুসলমানের বুদ্ধি আসেনি না নাই সাহাবীদের বুদ্ধি আসেনি না নাই কি পরিমাণ বুদ্ধি আল্লাহ দিবেন এইবার দেখা যায় বাদশা খুশি কয় যাও সব সহ মুক্তি দিয়ে দিলাম আব্দুল্লাহ বিন হুযাফা সাথী সহ সবাইকে নিয়ে তারা মুক্ত হয়ে মদিনায় ফিরে আসলেন জোরে বলি আল্লাহু আকবার